আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি একদম সহজভাবে ঘি ভাজা লাচ্ছা সেমাই তৈরি করে দেখাবো, যেটা স্বাদে ঘ্রাণে হবে অতুলনীয়। বাজারের কেনা অস্বাস্থ্যকর লাচ্ছা সেমাই না কিনে এইভাবে কিন্তু বাসায় তৈরি করে নিতে পারবেন। অনেকেই এই সেমাইটা তৈরি করতে গিয়ে অনেক কিছু নষ্ট করেছেন। আমি বলবো একবার হলো এইভাবে তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ একদম পারফেক্ট হবে। অনেক সময় দেখা যায় লাচ্ছা সেমাই তৈরি করার পর তেল কাস্টে গন্ধ আসে। এভাবে তৈরি করলে তেল কাস্টে গন্ধ কিন্তু আসবে না, আর বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। তো ছোটখাটো সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটা যদি ধৈর্য সহকারে দেখেন, তাহলে আপনাদের লাচ্ছা সেমাইটাও একদম পারফেক্ট হবে। আর কি কি কারণে লাচ্ছা সেমাইটা নষ্ট হয় সেটাও কিন্তু বলে দেব। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই লাচ্ছা সেমাইটা তৈরি করলাম। প্রথমে আমি ঘিয়ে ভাজা এই লাচ্ছা সেমাইটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম ময়দা। অবশ্যই ভালো মানের ময়দাটা ব্যবহার করবেন, তাহলেই কিন্তু এই লাচ্ছা সেমাইটা পারফেক্ট হবে। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করলাম। 2 কাপ ময়দায় 4টা লাচ্ছা সেমাই হবে। আপনারাও বেশি পরিমাণ তৈরি করতে চাইলে এখানে বেশি পরিমাণ ময়দা ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি। চিনিটা দেওয়ার কারণে লাচ্ছা সেমাইটা অনেক বেশি ক্রিস্পি হবে। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। না একেবারে নরম হবে ডোটা, না একেবারে শক্ত হবে। আমি দেখিয়ে দিব এই ডোটা কিভাবে তৈরি করবেন। এই ডোটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু সেমাইগুলো একদম পারফেক্ট হবে। এজন্য একটু সময় নিয়ে ধৈর্য ধরে একদম পারফেক্টভাবে এই ডোটাকে তৈরি করে নেবেন। আপনাদের দেখানোর সুবিধার্থে ভিডিওটা আমি স্কিপ করব না, আপনাদের সম্পূর্ণটা দেখিয়ে দিব কিভাবে আমি এই লাচ্ছা সেমাইয়ের ডোটাকে তৈরি করলাম। এই অবস্থায় ডোটা কিন্তু একটু শক্ত হয়, দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। যখন এই ডোটাকে রেস্টে রাখা হবে তারপর কিন্তু ডোটা অনেক বেশি সফট হয়ে যাবে। ডোটাকে আমি প্রায় 10 মিনিটের মতো খুব ভালো করে মথে নিছি। এখন এই ডোটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। ডোটাকে আমি 10 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিয়েছিলাম। এখন এই ডোটাকে আবার হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেব। দেখতেই পাচ্ছেন 10 মিনিট রেস্টে রাখার ফলে ডোটা কিন্তু একটু নরম হয়ে গেছে। একেবারে বেশিও নরম না, মানে একটু সফট হয়েছে। এখন এখান থেকে যতটা সম্ভব সমান করে 4টা লেচি কেটে নেব। এখন এই লেচিগুলোকে ঠিক এইভাবে হাত দিয়ে সমান করে নিব, যাতে করে এই ডোতে কোনো রকম ফাটল বা ছেঁড়া অংশ না থাকে। আর এই প্রসেসটা আমি 2 বার করব। এখন এইভাবে করে রেখে দেব। পরবর্তীতে আমি আবার এই ডোটাকে সমান করে নিব, যাতে করে এই ডোটা একদম মসৃণ হয়। ডোগুলো আমি ঠিক এইভাবে সমান করে নিছি। এখন ঢাকনা লাগিয়ে রেখে দেব, যাতে করে উপরটা ড্রাই হয়ে না যায়। এদিকে একটা ছড়ানো পাত্রে 1.5 কাপ পরিমাণ নিয়ে নিলাম বাটার। বাটারটাকে আমি চুলায় দিয়ে গলিয়ে নিছি। আপনারা এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি আজকে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করব, এজন্য এখানে বাটার ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে ডালডাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ রান্নার সাদা তেল। এখন সবকিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিব এইভাবে। যেহেতু এই বাটারটা একটু গলিয়ে নেওয়া হয়েছে, মানে গরম করা হয়েছে, এই জন্য এই বাটারটাকে উষ্ণ গরম করে নিতে হবে। কিছুক্ষণ পরপর চেক করে দেখবেন যে উষ্ণ গরম আছে কিনা। যখনই উষ্ণ গরম হয়ে যাবে ওই পর্যায়ে এসে 1/3 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন, আর দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আগে থেকে ডোগুলো তৈরি করে রাখা সেই ডোগুলোকে হাত দিয়ে ঠিক এইভাবে আবার খুব ভালোভাবে সমান করে নিব। তারপর এইভাবে ডোনাটের শেপ দিয়ে নিব। আর একইভাবে আমি 4টা লেচিকেই ঠিক এইভাবে ডোনাটের শেপগুলো দিয়ে নিব। এভাবে ডোগুলো তৈরি হয়ে গেলে একটা একটা করে এই বাটার আর তেলের মিশ্রণে দিয়ে দিবেন। এখন এই তেল আর বাটারের মিশ্রণটা একটা চামচের সাহায্যে এইভাবে দিয়ে দিতে হবে, যেন উপরটাও খুব ভালোভাবে সফট হয়ে যায়।
এখন এইভাবে ঠিক 10 মিনিটের মতো রাখতে হবে। আর কিছুক্ষণ পর পর এই ডোগুলোকে এইভাবে একটু উল্টিয়ে দিবেন। আর এইভাবে চামচের সাহায্যে ডোয়ের উপরে বাটার আর তেলের মিশ্রণটা দিয়ে দিবেন। এই প্রসেসটা ঠিক 10 মিনিট করতে হবে। 10 মিনিট পর্যন্ত এই মিশ্রণটাকে আমি এইভাবে রেস্টে রেখে দিছিলাম। এখন কিন্তু হাত দিয়ে ধরলে ডোটা অনেক বেশি বড় হয়ে যাইতেছে। এই লেচিগুলো কিন্তু একদম টানা হেঁচড়া করা যাবে না। হাত দিয়ে ধরার সাথে সাথে যখন দেখবেন বলে যাইতেছে, মানে বড় হয়ে যাইতেছে, তখনই এইভাবে বড় করে নেবেন। যখন দেখবেন টানা হেঁচড়া দেওয়ার পরও বড় হচ্ছে না, তখন কিন্তু জোর করে বড় করা যাবে না, তাহলে লেচিগুলো ছিঁড়ে যাবে। দেখতেই পাচ্ছেন যতটা বড় হয়েছে ঠিক ততটাই এইভাবে বড় করে নিছি। এখন ঠিক এইভাবে প্লেটটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে সেমাইগুলো পেঁচিয়ে নিব। একসাথে বেশি পরিমাণ লাচ্ছা সেমাই তৈরি করার একটা সুবিধা আছে, যেমন একটা লেচি তৈরি করার সময় আরেকটা লেচি কিন্তু রেস্ট পায়। এই জন্য ঘুরে ঘুরে যখন আপনারা তৈরি করবেন, পরের লেচিটা কিন্তু এমনিতেই নরম হয়ে যায়। আর এই জন্যই লাচ্ছা সেমাইটা অনেক বেশি পারফেক্ট হয় আর সময়ও কম লাগে। এইভাবে আমি 4টা পেঁয়াজ দিয়ে নিছি। এখন আপনাদের দেখানোর সুবিধার্থে একটু আলোর কাছে নিয়ে আসলাম। এখন ঠিক এইভাবে আরও 5 থেকে 6 বার পেঁয়াজগুলো দিয়ে নিব। আপনাদের হাতে যদি 1 ঘন্টা সময় থাকে তাহলেই কিন্তু এই লাচ্ছা সেমাইটা তৈরি করে নিতে পারবেন। আর ঘরে তৈরি করা স্বাস্থ্যসম্মত এই লাচ্ছা সেমাইটা খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয় আর অনেক বেশি ফ্লেভারফুল হয়। লাচ্ছা সেমাই বানানোর সময় ধরাবাঁধা কোনো টাইম নাই। আপনারা বানাতে বানাতে বুঝতে পারবেন একটা সময় কিন্তু একদম চিকন চিকন হয়ে যেতেছে। এভাবে আমি আরও কিছুক্ষণ পেঁয়াজগুলো দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। শুধুমাত্র আপনাদের দেখানোর সুবিধার্থে এই পর্যায়ে এসে ভিডিওটা আমি কাট করব না। আবারও বলি, পেঁয়াজগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন। যখন দেখবেন পেঁয়াজগুলো হাত দেওয়ার সাথে সাথে এই লিচিগুলো বড় হয়ে যেতেছে, তখন কিন্তু এইভাবে পেঁয়াজগুলো দিবেন। যখন দেখবেন হাত দিয়ে ধরছেন কিন্তু বড় হচ্ছে না, তখন কিন্তু এই লিচিগুলো আরও কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবেন। এক্ষেত্রে কিন্তু লাচ্ছা সেমাই বানাতে সুবিধা হবে আর একটার সাথে একটা লাগবে না আর ছিঁড়ে যাবে না। অনেক সময় দেখা যায় আটার কারণে লাচ্ছা সেমাইটা বানানোর এই পর্যায়ে এসে লেচিগুলো ছিঁড়ে যায়। এই জন্য বারবার বলছি, আপনারা একদম পারফেক্টভাবে দেখে শুনে এই ময়দাটাকে নেবেন, তাহলে কিন্তু এই লাচ্ছা সেমাইটা পারফেক্ট হবে। এইভাবে লাচ্ছা সেমাই বানাতে বানাতে যখন দেখবেন লেচিগুলো আর বড় হচ্ছে না, তখন কিন্তু কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবেন। এক্ষেত্রে কিন্তু কিছুক্ষণ পর আবার খুব সহজে লেচিটা ভিজে নরম হয়ে যাবে আর তখন কিন্তু একদম সহজভাবে আপনারা এই সেমাইগুলো তৈরি করতে পারবেন। এভাবে যদি খোলা হাতে তৈরি করতে না চান তাহলে কিন্তু হাতে গ্লাভস পরে তৈরি করতে পারেন। তবে এইভাবে হাত দিয়ে তৈরি করলে কিন্তু এই প্যাচগুলো একদম পারফেক্টভাবে দেওয়া যায়। এভাবে আমি অনেকবার প্যাচগুলো দিয়ে নিছি। দেখতেই পাচ্ছেন কত বেশি চিকন হয়েছে, একদম সুতার মতো হয়েছে। এই পর্যায়ে এসে আপনারা যদি আরো বেশি চিকন করতে চান তাহলে আরো 2 থেকে 3 বার প্যাচগুলো দিয়ে নেবেন। আমি আজকে একটু এইরকম রাখবো, এজন্য এই অবস্থায় রেখে দিলাম। আর এখানে যে অবশিষ্ট বাটারের মিশ্রণটা আছে, এই মিশ্রণটা কিন্তু আর ফালাবেন না। এই মিশ্রণটা রেখে দেবেন, পরবর্তীতে আপনারা আবার সেমাই তৈরি করতে পারবেন। এইভাবে আমি সবগুলো সেমাই তৈরি করে নিছি। এখন এই সেমাইগুলো আমি ভাজতে চলে যাব। এই জন্য
এই সেমাইটাকে ঠিক এইভাবে একবার প্যাঁচ দিয়ে নিব। এখন এই লেচিটাকে এইরকম একটা প্লেটে নিয়ে নিব, যাতে করে ভাজার সময় সুবিধা হয়। আর প্লেটে অবশ্যই একটুখানি তেল ব্রাশ করে দিবেন। এখন সেমাইটাকে ঠিক এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে একটু বড় করে নেবেন। এই সেমাইটা যেহেতু ভাজার পরে ফুলে উঠবে, এজন্য যতটা সম্ভব পাতলা করে এই সেমাইটাকে এইভাবে চাপ দিয়ে পাতলা করে নেবেন। এই সেমাইটা ভাজার জন্য এখানে আমি খাঁটি গাওয়া ঘি দিয়ে নিলাম। এখানে আমি হাফ কাপ পরিমাণ ঘি দিয়ে দিলাম। হাফ কাপ সমপরিমাণ রান্নার সাদা তেল। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর চুলাটাকে জ্বালিয়ে দিব যখন নাকি এই তেল আর ঘিটা একদম পারফেক্টলি গরম হয়ে যাবে। পর্যায়ে এসে সেমাইটা এইভাবে দিয়ে দিবেন। এই সেমাইটা কিন্তু লো আঁচে ভাজা যাবে না, একদম হাই হিটে ভেজে নেবেন, তাহলে কিন্তু লাচ্ছাগুলো একদম পারফেক্ট হবে। যদি কম আঁচ থাকে তাহলে কিন্তু লাচ্ছাগুলো ছাড়বে না বা দলা পাকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এইরকম ফুলে উঠছে। কিছুক্ষণ এইভাবে ভাজার পর উল্টিয়ে দিব। আর অবশ্যই 2টা হাতল ব্যবহার করবেন এই লাচ্ছা সেমাইটা ভাজার সময়, তাহলে কিন্তু লাচ্ছা সেমাইটা উল্টাতে সুবিধা হবে। এখন ঠিক এইভাবে ভেজে নেব যতটা আমি পছন্দ করি বা মচমচা আমি যতটা পছন্দ করি। আপনারা যেরকম কালার করতে চান করে নেবেন। সেমাইটা একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে এই সেমাইটা উঠিয়ে নিব। আর উঠিয়ে একটা ছিদ্রযুক্ত খাঁচিতে রেখে দেবেন, যাতে করে এক্সট্রা যে তেলটা থাকে ওইটা নিচে পড়ে যায়। আর অবশ্যই খাঁচির নিচে একটা বোল দিয়ে রাখবেন, এতে করে নিচের যে তেল বা ঘিটা পড়বে ওইটা কিন্তু নিচের বোলে থাকবে। ওইটা আপনারা পরবর্তীতে আবার ব্যবহার করতে পারবেন। এখন আমি আরেকটা সেমাই আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। সবগুলো তো আর দেখানো সম্ভব না, আপনাদেরকে 2টা সেমাই আমি ভেজে দেখাবো। আর এই যে বাটার আর তেলের মিশ্রণটা আছে, এই মিশ্রণটা কিন্তু রেখে দেবেন, পরবর্তীতে আবার আপনারা সেমাই তৈরি করে নিতে পারবেন। আর এই মিশ্রণটা কিন্তু বাইরেই রাখতে পারবেন 1 সপ্তাহ পর্যন্ত, কিচ্ছু হবে না। একই প্রসেসে প্লেটে নিয়ে ঠিক এইভাবে লাচ্ছা সেমাইটাকে প্লেটে ছড়িয়ে নিলাম। একইভাবে আমি এই লাচ্ছা সেমাইটাও ভেজে নিছি। এখন আমি উঠিয়ে নিব। সবগুলো লাচ্ছা সেমাই ভাজার পর অবশিষ্ট যে ঘি আর তেলের মিশ্রণটা আছে, এগুলো কিন্তু পরবর্তীতে আবার আপনারা লাচ্ছা সেমাই তৈরি করতে পারবেন। একইভাবে আমি 4টা লাচ্ছা সেমাই ভেজে নিছি। দেখতেই পাচ্ছেন কত বেশি পারফেক্ট হয়েছে। তেল ঝরার পর সেমাইটা কিন্তু একদম সাদা হয়ে গেছে। এখন এই সেমাইটা যখন নাকি একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, শুকনো একটা কন্টেনারে ভরে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। এভাবে তৈরি করলে কিন্তু কোনো রকম তেলকাষ্টে গন্ধ হয় না, আর খেতেও অনেক বেশি মজাদার হয়। বাজারের অস্বাস্থ্যকর খোলা লাচ্ছা সেমাই না কিনে একটু কষ্ট হলেও এইভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের জন্য একদম হেলদি হবে এই লাচ্ছা সেমাইটা। যদিও বানানো একটু কষ্ট, কিন্তু তৈরি করার পর যদি এত সুন্দর লাচ্ছা সেমাই দেখেন, এমনিতেই কিন্তু মন ভরে যাবে। এখন একটু এই লাচ্ছা সেমাইটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। আপনাদের কাছে আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।